সো হ্যালো গাইজ। তো নর্মালি একটা জিনিস আমার কাছে শেয়ার করতে ভালো লাগতেছে যে আমি কোনো সময় এমন আসলো না যে আমার নিজের কাজের প্রতি ভালোবাসা আসলো। যেমন যদি আমি কই, পড়াশোনার সময় আমার স্কুলে যাওয়ানোর ইচ্ছা হয়েছে না, কাজের সময় এমন হইতেছে যে আমার অফিসে যাওয়ানোর ইচ্ছা হয় না। ঠিক আছে, ওই সময় আমরা সময় ছোটো থাকতে দেখছিলাম যে কিছু মানুষ আছে যারা স্কুল টিস্কুল যাইতে এত বালা পায়, তারা মানে একদম ঘুমের থেকে উঠতে সেরে মা বাবারা কইতেছে যে কি জানি কয় টিফিন টাইফিন রেডি করা যায়, সে নিজে একদম হোমওয়ার্ক টোমওয়ার্ক করে সে একদম আপ টু ডেট। তারার মতো এত আপ টু ডেট কেউ থাকে না। আর চাকরির কাছে দেখতেছি যে মানুষ খুব কাজের বালা পায়, যে 10টার সময় অন্য কথা সেই মানুষটা 8টার সময় বয়ে রয়েছে, এত ডেডিকেটেড মানুষ। কিন্তু আমি নিজের মোটিভেটই করতাম পারি না। আমার হয়েছে এমন হয়েছে, যেমন আজকে আমার শিফট 2টার থেকে 10টা অব্দি রাত্র। এই শিফটের ভিতরে আমার এমন লাগতেছে যে আমি কেড়ে যেতাম, আমার যত এনার্জি আসলো আমি 9টার থেকে 2টা অব্দি আমি শেষ করে লাইছি। এরপর আমার কাছে আর এনার্জি নাই। কিন্তু অবস্থা কত যেমন লাগবো, না গেলে আবার কত কত বেজাল। আর আগের স্কুলের ভিতরে কিতা আসছিল যে আজকে যাইতাম না, ঠিক আছে, বেশিতে বেশি কিনতে হবে, বাপে বেলটে বাইরে আইব আর মা নাইলে সে বাড়ি বাদ দেশে কতক্ষণ বাইরে গেলে গুললে সে যে এমন ফলা জন্মগ্রহণের থেকে না এমন বলা আসতো। এটি শোনানোর পরে কথা শেষ, তোমার ছুটি একদম পাক্কা হয়ে গেছে গা। কিন্তু এদিকের মধ্যে ইডেই শেষ না। কাজের মধ্যে কয়দিন তুমি করবা? সপ্তাহের মধ্যে তুমি 2 দিন করো, 3 দিনের দিন তোমার মিটিংয়ের মধ্যে বয় দিব যে তুমি একটা কাম সুর, তোমার মধ্যে কোনো লক্ষণ নেই যে কাম করানোর মতো, তুমি মানুষ না। তো এত অপমান সহ্য করুন যেত না। তো এর লেগেই কই যে আমার মনে হয় যে আমরা যে জায়গায় জন্ম হয়েছি এত পরিমাণ বালা বিজনেসম্যানও নাই যে যারা একদম ইন্ডিপেন্ডেন্টলি ভাবে। কিছু যারা বিজনেসম্যান আছে তারা লগে কথা কইছিলাম যে তোমরা জীবন তো কত সুন্দর ভাই, আমার লিটারেলি আমার আত ধরে কানতাছে যে কত লস তারার, কত কত কিছু স্যাক্রিফাইস করতেছে। তো মানুষ যে জায়গাতে আছে কেউ শান্তি নেই। আমি ভাবি যে আমি শান্তিতে নাই। আমি দেখছি আমি 10 জনের লোক কথা কয়ে, সেটা 10 জনের থেকে আমি 8জনই পাইছি এই একদম মরা মানুষের মতো কান্দাছে। মানুষ মরল এমনি কান্দে না, এমনি কুটকুটটা কান্দাছে। তো এটাই কই, জীবন যেদিকে আছে এনজয় করাটাই ঠিক। তো আমি যে জায়গার মধ্যে একলা থাকি, তো আমার কাছে মানে ক্যামেরাটা একদম এত সাথী হয়ে গেছে। কাজে আমি যেমন লাগে এই কিছু রেকর্ড করলে মানুষের কাছে অবধি যদি কথাটি হয়, কমেন্ট পাইলে আমার কাছে লাগে যে আমিও ওই যে আমার ডিসকাশনটা যেটা আমার মাথার মধ্যে চলতেছে এটাতে আমি রিপ্লাই পাইছি। সো সবারই এটাই কম কমেন্ট করো। আর চলতে থাকো, দেখি কতটুকু অবধি চলন যায়। ভাই খুব ভালো লাগছে প্রিভিয়াস ভিডিও রিয়েকশান কমেন্টসগুলা। তো এমনি যদি সাপোর্ট করো তো বেশি দিন লাগতো না, মোটামুটি সবার লোক একটা মানে এমন একটা বন্ধুত্ব হইতেছে যে দিন দিন যে ভালো লাগতেছে যে একটা আমি একটা মানুষের কাছে একটা আমার লেগেও একটা মানুষের কাছে একটা আলাদা একটা কর্নার আছে যেদিকের মধ্যে আমি শেয়ার করলে মানুষে বুঝে। একটা এত বিজি সময় আর আমার মতো মানুষ যারা আলিস্য, এই আলিস্য মানুষটার সময়ে একটা বার করে সেটা এরপরে ওই ভিডিওটা দেখে সেটা একটা কমেন্ট করুন, বহুত বড় ব্যাপার আমার লেগে। তো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর লগে। তো এটাই কই, যে জায়গার মধ্যে আসো যে আসো ডিপ্রেশন হইও না, কোনো কিছু টেনশন নিও না। লাইফ কোনো দিন কোনো আজ অব্দি কোনো মানুষের এত বালা আসলো না। সবাই লাইফে আছে, কারণ রিয়েলাইজ করো যেতেছে না জিনিসটি, সবাই কষ্টে আছে। তো এত আফসোস করো না, কেউ খুশিতে নাই রে ভাই, সবাই কষ্টে আছে। তো ডিমোটিভেট হইও না। বাহি টাটা, দেখা হবে নতুন ভিডিওর লগে।